হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। আজকের আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ব্লগ ভিডিওটি হলো আমার বাড়ির ছোট্ট সরস্বতী পুজো করেছিলাম ছোট্ট করে, তেমন বড় করে করিনি সবার ঘরের মতো, কারণ তোমরা সবাই জানো আমরা ভাড়া বাড়ি থাকি, তাই সেভাবে কিছু করতে পারি না। যেমন পেরেছি তাই তেমন করেছি মা সরস্বতী পুজোটা। তোমরা সেই ভিডিওটা দেখো, তোমাদের কাছে শেয়ার করলাম কিভাবে সরস্বতী পুজো করলাম সেটাই। দেখো বন্ধুরা, আমার করার সামর্থ্য ও সেরকম নেই, তার মধ্যে যদিও করতে পারতাম, যদি আমি নিজের বাড়ি থাকতাম তবু একটু ভালো করে করতাম, কিন্তু এখন আমি ভাড়া বাড়ি থাকি তো, তাই আমি বেশি করে ভালো করে করতে পারিনি, তাই কেউ কিছু মনে করো না। চলো বন্ধুরা, বেশি না কথা বলে আমি ভিডিওটি শুরু করছি। সবাই পাশে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে দিদিভাইকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার পেলে আমাদের ভিডিও বানাতে একটু উৎসাহ বাড়ি। দেখো, আমি প্রথমে চলে গেলাম ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরে গোপালসোনা ঘুমিয়ে রয়েছে। গোপালসোনাকে আমি তুলে আমি চান করাবো গোপালসোনাকে, তাই গামলার মধ্যে তুলসী পাতা ফুল ছড়িয়ে দিলাম। তারপর আমি ঘটির মধ্যে জল নিলাম, জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে দিলাম আর ফুল তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে আমি গোপালসোনাকে আমি চান করাবো। সকাল সকাল গোপালসোনা চান করতে খুব কষ্ট হচ্ছে, যেহেতু সোমবার আমি পুজো করেছি, সকালবেলা 10টার মধ্যেই পুজো করতে হবে, তাই সকালে পুজো করেছি। দেখো, আমি গোপালসোনাকে চান করে দিয়েছি। গোপালসোনা খুব ঠান্ডা লাগছে, শীত পাচ্ছে, তাই আমি গোপালসোনাকে এবারে গা মুছিয়ে দেবো সুন্দর করে। এই যে গা মুছিয়ে দিচ্ছি। আমার গোপালসোনাকে কীরকম লাগছে বলো, তয়লা গায়ে দিয়ে। এবার গোপালসোনার জামা পরা হয়ে গেছে। এবার জামা পরে সুন্দর করে সিঙ্গার টিঙ্গার লাগানো হয়ে গেছে। এবারে চুলটা দিয়ে দিলাম। তারপর আমি মুকুট বাঁশি সব এক এক করে দিয়ে দেব। সবটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো না, তাই কিছু মনে করো না। এবার আমি আয়নায় তার মুখটা দেখিয়ে দিলাম, চিরুনিটা করে দিলাম। সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, তোমাদের দেখতে খুব অসুবিধা হয়, তাই বেশি বড় করিনি। এবার আমি একটু সেন্ট দিয়ে দিলাম, সেন্ট দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর। এবার আমি হাতে বাঁশিটা দিয়ে দিলাম। আমার গোপালসোনা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি সব ঠাকুরগুলোকে এক এক করে ফুল দিয়ে দেব। মহাদেবকে আমি চান করে নিয়েছি। এবার আমি ঠাকুরগুলোকে সব এক এক করে ফুল দিয়ে দেব। আমার বাড়ির সমস্ত সরস্বতী পুজোর দিন আমি আমার বাড়ির সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি। তারপরে আমি মা সরস্বতীর পুজো করেছি। মহাদেবের যেহেতু অপরাজিতা ভালোবাসে, তাই মহাদেবকে একটা অপরাজিতা ফুল দিলাম এবং বেলপাতা দিয়ে দিলাম। মা লক্ষ্মীর ঘটেও আমি ফুল দেবো, মা লক্ষ্মীকে ফুল দেবো। সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার সাজানো হয়ে গেলো। এদিকে আমার মেয়ে দেখো আলপনা দিচ্ছে। তারপরে বাকি থেকে গিয়েছিলো, পুরোটা হয়নি বলে আমি একটু আলপনা দিয়ে দিলাম। আমি আলপনা দিতে ভালো পারি না, যেরকম পেরেছি তখন দিয়েছি, কারণ মাকে মা সরস্বতীকে বসাবো তো, তাই আলপনার মধ্যেই বসাতে হয়, তাই আলপনাটা আমি যেরকম পেরেছি দিয়েছি। তোমরা কেউ কিছু মনে করো না। আমার আলপনাটা দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমি মাকে বসাবো। জানি আমি আলপনাটা ভালো করে আঁকতে পারিনি, তবুও কেউ কিছু মনে করো না, যেরকম পেরেছি তাই এঁকে দিয়েছি। এবার আমার মেয়ে আলপনা দেখো, আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানাবে। জানি না তো ভালো করে দিতে, যেরকম পেরেছি দিয়েছি। এবার আমি মাকে বসাবো, তাই একটা ছোট্ট চৌকি নিয়ে নিলাম। চৌকিটা দিয়ে আমি একটা সুন্দর কাগজ পুঁতে দিলাম। কাগজ পুঁতে মাকে আমি এখানে বসাবো। একটা নতুন বস্ত্র দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে পুজো করার সময় নতুন বস্ত্র একটা অবশ্যই দেবে। এবারে মা সরস্বতীকে অভিষেক করে নিলাম জল দিয়ে। যেহেতু আমি ফটোতে পুজো করেছি, তো সেরকমভাবে আমি অভিষেক করাতে পারিনি। ঠাকুর মূর্তি দিয়ে পুজো করলে খুব সুন্দর করে করতাম। আমি একটু ফুল ছড়িয়ে দিলাম, মাকে বসাবো। তারপরে আমি মাকে বসিয়ে দিলাম। এরপরে
মাকে কেমন করে সাজাই দেখো। একটা ছোট্ট ফুলের মালা দিলাম, মালা পরিয়ে দিলাম। মালা পরানো হয়ে গেছে, আবার ফুল দিয়ে সাজাবো। দেখো আমি মাকে ফুল দিয়ে দিচ্ছি। মা যেহেতু হলুদ রং আর সাদা রং পছন্দ করে, তাই আমি হলুদ রঙের ফুল নিয়ে এসেছি। মায়ের সব থেকে প্রিয় হচ্ছে হলুদ বা সাদা, তাই সাদা বস্ত্র নিয়ে এসেছি আর হলুদ ফুল নিয়ে এসেছি। দেখো আমার সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি মায়ের চরণে, বেলপাতা দিয়ে দিলাম। এবার মায়ের জন্য আমি খই, চিড়ে আর বাতাসা আর 5 রকমের ফল, মিষ্টি এইসব নিয়ে এসেছিলাম, মাকে আমি দিয়ে দিলাম। এবার মায়ের আমি পুজো করা শুরু করব। দেখো পুরো আমার আলপনা থেকে শুরু করে মা পর্যন্ত আমি একটু ভিডিও করেছি। দেখো কীরকম লেগেছে আলপনা সমেত, মাকে কেমন লেগেছে তোমরা সবাই বলবে। আর এবারে আমি মাকে আরতি করব, তার জন্য প্রদীপ ধূপ নিয়ে নিয়েছি। আমার মেয়ে আলপনা বাকি আছে একটু, তাই আমার মেয়ে এদিকে আলপনা দিচ্ছে। তোমরা কেউ প্লিজ ভিডিওটি পুরো দেখো, কেউ ফটোকে পুজো করেছি বলে কেউ এড়িয়ে যেও না। মা সবার মধ্যে আছে, ফটো হোক আর মূর্তি হোক সবার মধ্যেই মা আছে, তাই না? কারোর ক্ষমতা আছে ফটোকে করার, কারোর আবার ক্ষমতা আছে মূর্তি দিয়ে করার। যে মাকে আমি আমার গোপাল সোনাকে আজকে খুব ভালো করে সাজিয়েছি। এদিকে আমি ধুনোটা তৈরি করে নিচ্ছি, যেহেতু সরস্বতী পুজো যে কোনো পুজোতে ধুনো দেওয়াটা একদমই অবশ্য, তাই আমি এদিকে ধুনো রেডি করে নিয়েছি। মাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম, সিঁদুর পরানো হচ্ছে, আমার ধুনো রেডি হয়ে গেছে। এবারে আমি ধুনোটা জ্বালাবো। দেখো এবারে আমি আরতি করব মায়ের কাছে, আরতি করছি। আরতি করা হয়ে গেলে তারপরে আমি আবার মন্ত্র বলবো মা সরস্বতীর। আরতি করা আমার হয়ে গেল। এবার আমি মাকে মুখ ধোয়াবো জলশঙ্খ দিয়ে। আমি ভালো মুখ ধুয়ে নিচ্ছি, কারণ সবাই পুজো করার শেষে মাকে মুখ ধোয়াতে, মা হোক আর যে কোনো দেবদেবী হোক, গোপাল সোনা হোক, যাই হোক, শঙ্খেতে জল নিয়ে মুখ ধোয়াতে হয়। আমরা এটা করি, তোমরা করো কিনা বলবে কমেন্টে। আর এবার আমি ধুনো নিলাম, ধুনো নিয়ে আমি মার কাছে ধুনো দিয়ে দিলাম, গোপাল সোনার কাছে, মহাদেবের কাছে, সবার কাছে ধুনো দিয়ে দিলাম। আর তার সঙ্গে বাড়ি পুরোটা আমি ধুনোটা ঘুরিয়ে নিলাম। এবার দেখো মাকে কত সুন্দর করে পুজো দিয়েছি। আমার তো খুবই ভালো লাগছে, কারণ ফটো হলেও থাকে। এবার আমার পুজো প্রায় কমপ্লিট। এবার আমি মা সরস্বতী অঞ্জলিটা দেব, তাই মন্ত্র করবো। সব দেবদেবীর চরণে প্রথমে আমি মন্ত্র জানিয়ে দিচ্ছি, তারপরে ধ্যান। খর্ব স্থূল তনু গজেন্দ্র বিদং লম্বোদয়ং সুন্দরং প্রসন্দ মুকুন্দ গন্ধবনুব্ধ মধুপল্লব নগণ্ড স্থূলম দন্তাঘাত বিদারি তারিউ ধেয় সিন্দুর শোভাকরম বন্দে সুতাসুতং গণপতি সিদ্ধিপ্রদং কর্মস্য। গণেশায় বীজ মন্ত্র। ওং গণেশায় নমঃ। গণেশায় প্রণাম মন্ত্র। একদন্ত মহাকায়ং লম্বোদর গজানমং বিঘ্ন বিনাশং দেবং হরণমং প্রণমামহং। জয় শ্রী গণপতি বাপ্পার জয়। মা সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা, জয় মা। ভগবান নারায়ণের ধ্যান ও পূজা মন্ত্র। ধয়ং দশা সদা সবিত্র মণ্ডল মধ্যবিত নারায়ণ সরসিজান সন্নিধ বিশিষ্ট কেয়ুর্বাণ কনক কুণ্ডবাণ কিরিটারি হারি হিরণয়ং
বুধৃত শঙ্খচক্র। জয় নারায়ণের জয়। শ্রী বিষ্ণু পূজার মন্ত্র ওং নমো নারায়ণ নমঃ। শ্রী বিষ্ণু ষোড়শ স্তম্ভ। বিষ্ণু প্রণাম মন্ত্র নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো 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 নমো। মহালক্ষ্মী মন্ত্র ত্রিলোকের পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিতা কৃষ্ণে তথাভ মূল্যে স্থিতা। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভ্রে সর্বত পাপী মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো নমো। মা লক্ষ্মী চরণে শতকোটি প্রণাম জানিয়ে মা সরস্বতী চরণ প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগে বিদ্য কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এভাবে আমি আমার বাড়ির পুজোটি করলাম ছোট্ট করে। কেউ এড়িয়ে যেও না, কেউ স্কিপ করে যাও না, ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো। জানি আমি ভিডিওটি ভালো করতে পারিনি আর ভালো করে পুজো করতে পারিনি, তবুও তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি পুরো দেখার জন্য। আর তোমাদের কাছ থেকে অনেক শেখার আছে। তোমরা ভুলটা যদি কমেন্ট বক্সে বলে দাও তাহলে আমরা একটু শেখার সাহস পাই বা আরও ভিডিও বানাতে উৎসাহ হই। তোমরা সবাই প্লিজ ভিডিওটি দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।